ওয়েলকাম মাই চ্যানেল। বন্ধুরা দেখতে পাচ্ছ কতগুলো ডিম আমি রেখে দিয়েছি। ওটা হচ্ছে তোমার গরম পানিতে সেদ্ধ করে, আর এই যে আমি তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। তোমরা দেখার আশা করি সবারই ভালো লাগবে ভিডিওগুলো দেখতে। কে স্কিপ করে দেখবে না, পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবে। এটা হচ্ছে তেলটা পেঁয়াজটা দিয়ে গরম করে নিয়েছি ভালো করে, ভাজা ভাজা না করলে ভালো লাগবে না। আর ওর মধ্যে দিয়ে দিলাম কিছুটা আদা রসুন বাটা। এটা হচ্ছে হাতের ঘরোয়া পদ্ধতি, একদম বাড়িতে এরকম করলে পারা খুবই সুন্দর লাগে। মাংস যখন না থাকবে, ডিমের ঝোল যদি আলু দিয়ে করো খুবই ভালো লাগবে। এটা ঘরোয়া উপায় পদ্ধতি। ভালো করে এটাও ভেজে নিচ্ছি। এরপরে আমি আলু কোটা ভালো করে আগে এটাকে নেড়ে নিই। তারপরে হচ্ছে আলু কোটা ধুয়ে ওর সাথে দিয়ে দেবো, তেলে ভেজা ভাজা করে ওটাও ভেজে নেবো ভালো করে। এই যে আলুগুলো দিচ্ছি দেখো, ওটাও ভালো ওর সাথে মেখে ভাজা ভাজা করে নেবো। ভিডিওটা সবাই স্কিপ করে দেখো না, সম্পূর্ণ দেখো বন্ধুরা। এই যে ভালো করে এটাও নেড়ে নেবো আমি। তারপরে হচ্ছে মশলাটা দেবো, হলুদ গুঁড়ি, লঙ্কার গুঁড়ি, জিরের গুঁড়ি আর নুন পরিমাণের মতন। এগুলো হচ্ছে সবই ঘরোয়া পদ্ধতি মশলা, তাই দিয়ে দিলাম। এতে আর অন্য কিছু আমি ব্যবহার করছি না। এই রকমই যদি তোমরা ডিমের ঝোল আলু দিয়ে রান্না করো, এত সুন্দর লাগবে কি বলবো। গরম ভাতে খুবই সুন্দর লাগবে খেতে। এটা আমাদের হয়েছে আজকে বাড়ির, সেই একটা রেসিপি করে তোমাদের নিয়ে ধরেছি। রেসিপিটা দেখলে তোমরা শিখতেও পারবে, আবার বলবে যে কেমন হয়েছে কমেন্টে জানাবে। একটু নতুন নিত্য নতুন ভিডিওর জন্য অল নোটিফিকেশনটা অন রেখে দিও, ভালো লাগবে। এই আমার এখান থেকে রেসিপি নিয়ে তোমরা বাড়িতে বানাতে পারবে। এরকম কোনো দিন যেদিন মাছ ছিল না কি মাংস ছিল না, সেরকমভাবে তোমরা যেদিন 5টা কি 10টা ডিম নিয়ে এসে যেদিন এরকম রান্না করো, বাড়ির যেরকম লোক সেরকম দেখে, তাহলে খুবই ভালো লাগবে। একদম মাছ মাংসকে বলবে সরে যাও, এত সুন্দর খেতে লাগবে। এই যে ভালো করে আমি আলুটাকে নেড়ে নিচ্ছি, ভাজা ভাজা করে নিচ্ছি তেলের সাথে। দিয়ে আমি কিছুটা পরিমাণে পানি দিয়ে দেবো, ওটাকে সেদ্ধ হবে। তারপর ওদিকে ডিম কোটাও আমি ভেজে নেবো, দেখাবো তোমাদের দেখবে। ডিম কোটা আমি এমনিতেই হলুদ দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি। ওটা এই যে পানি দিয়ে দিচ্ছি আমি, দেখো। এটা হচ্ছে কিছুক্ষণের জন্য সেদ্ধ হবে। পরিমাণ মতন তোমরা দেবে, আমি পরিমাণ মতন পানিটা দিচ্ছি আলুটা সেদ্ধ হওয়ার জন্য। কেন আলুটা সাইজটা হচ্ছে মোটা মোটা করা আছে তো, তাই ছোটো হলে পরে অতটা না দিলে হতো। পরিমাণ মতন দিলাম পানি আমি। এটা সেদ্ধ হবে, আর ঝোলটাও তো মরতে হবে, তবে তরকারিটা সম্পূর্ণ হবে। এই যে হয়ে গেছে। এবার দেখো ডিম কোটাকে, এই দেখো ঢাকা দিয়ে রাখা হলো। ডিম কোটাকে আমি হলুদ দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি। ওটাকে এবার ভাজবো। আমি কড়াইয়ে তেল দিয়ে, কড়াইয়ে তেল আমার গরম হয়ে গেছে। এবার একটা একটা করে আমিও ছেড়ে দিচ্ছি, এটাকে ভালো করে ভেজে নেব ভাজা ভাজা। এবার হচ্ছে সাদা করে ভাজলেও হয় বা কালার করে ভাজলে হচ্ছে ডিমটা খুব সুন্দর লাগে। তাই এবার আমি হলুদ দিয়ে ভালো করে কালারিং করেই দিয়েছি। আগে একবার করেছিলাম, তখন ছিল সাদা, সেটা সাদা সাদা কেমন লাগছিল। এটা হচ্ছে তোমার ভালো করে ডিমটা আমি কালার করে দিলাম, তাই ভাজা ভাজা করে ভালো লাগবে আলুর সাথে। ওইদিকে হয়ে গেলে এটাকে ছেড়ে দেবো, ভালো লাগবে, খুবই সুন্দর। কেউ স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখবে বন্ধুরা। তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনছি আমার এই রান্নাঘরে, সবাই ভালো করে দেখবে আর শিখবে এই রান্না দেখে দেখে। এই যে ডিম কোটা এবার আমার ভাজা হয়ে যাচ্ছে, আর কিছুক্ষণ তাইলে হয়ে যাবে। তারপরে আলুর সাথে আমি দিয়ে দেবো। খুবই সুন্দর রান্না, টেস্টিও হাতে গরম ভাতে একদম জমে যাবে। ভাজা হচ্ছে আস্তে আস্তে। বাঙালি রেসিপি, বাঙালির এমধায় রান্না করে খাই ডিমের ঝোল, খুবই ভালো লাগবে। ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমাকে এটাকে নামিয়ে নিতে হবে। হয়ে গেছে। এবার আমি তরকারি ওদিকে যেটা হয়েছিল সেটাকে দেখবো। ঢাকনা করলাম, এটাও ফুটে গেছে।
এটা একটু হলে ডিম কটা ওতে আমি দিয়ে দেবো, তাহলে ওটা তরকারিটা হয়ে যাবে। যে এবার আমি ওর সাথে ডিম কটা দিয়ে দিচ্ছি, একটা একটা করে সবই দিয়ে দিলাম। এবার এটা কিছুক্ষণ হবে, তারপরে নামাবো আমি। বন্ধুরা সবাই কেমন হয়েছে অবশ্য বলবে, কমেন্টে জানাবে। ভালো অবশ্য খারাপ। আর এত কিছুটা আমি একটা টমেটো দিয়ে দিলাম বানিয়ে, টমেটোটা দিলে খুবই ভালো লাগবে, তাই ওর মধ্যে একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা কেন দেওয়া হয়, আসল কারণ হচ্ছে যেদিন তরকারির মধ্যে একটু কিছু নুন হয়ে যায় তাহলে এবার ধনেপাতাটা দিয়ে দিলাম নামাবার মুখে বলে। যেদিন তুমি মাংস রান্না করছো বা যে কোনো কিছু রান্না করছো, যেদিন বলো যে এটা টমেটোটা দেবো, পরে না দিয়ে আগে না দিয়ে পরে যেদিন দেখো যে একটু নুন হয়ে গেছে কি ঝাল হয়ে গেছে, টমেটোটা দিলে না খুব টেস্টটা খুব সুন্দর লাগে। তোমরা এমনি করে করো বাড়িতে, বলবে আমাকে যে সত্যি জিনিসটা ভালো না খারাপ। যে থাকলো, এবার আমি নামিয়ে নেবো। আর এখন তো শীতকালে কি বলবো, ডিমের ঝোল শীতকালে খুবই ভালো লাগবে খেতে, কেন শীতকালে ধনেপাতাটা পাওয়া যায়, যে কোনো তরকারিতে দিলে খুবই সুন্দর বাস করে আর ভালোও লাগে খেতে। হয়ে গেছে, সবাই ভালো করে দেখো, স্কিপ করো না বন্ধুরা ভিডিওটা। টাটা বাই, ভালো থেকো, সুস্থ থেকো।